ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া নিয়ে পশ্চিমারা যখন বিভক্ত, ঠিক তখন ফিলিস্তিনের প্রতি সংহতি প্রদানে প্যারিসে পার্লামেন্টের অধিবেশনে ফিলিস্তিনি পতাকার অনুকরণে লাল, সবুজ এবং কালো রঙের পোশাক পরে অধিবেশনে উপস্থিত হন দেশটির বামপন্থী আইন প্রণেতারা। পরে যা নিয়ে সৃষ্টি হয় তুলকালাম পরিস্থিতি। ভিডিও চিত্রে দেখা গেছে পার্লামেন্ট সদস্যরা ফিলিস্তিনের পতাকার রং পরিহিত এবং সংসদ সদস্য রাচেল কেকে অধিবেশন চলাকালীন ফিলিস্তিনি পতাকা উঠিয়ে নাড়ছেন। ফরাসি সংবাদ মাধ্যম লা মন্ডের দেয়া তথ্যমতে প্যারিসে মঙ্গলবার এই কার্যক্রমে অংশ নেয়া এমপিদের মধ্যে গ্রিনস, কমিউনিস্ট এবং এলএফআই এর প্রতিনিধিরা উপস্থিত হন এবং সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করেন। জানা যায় লা ফ্রান্স ইনসুমিস পার্টির ডেপুটি সেবাস্তিয়ান দেলেগুর সমর্থনেই এই পদক্ষেপ চালানো হয়। যদিও সেবাস্তিয়ান দেলেগুকে এক সপ্তাহ আগে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের জন্য ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন স্থগিত করে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই ঘটনায় শাস্তি হিসেবে দেলেগুকে 15 দিনের জন্য সংসদে তার দায়িত্ব থেকে বরখাস্ত করার পাশাপাশি পরবর্তী 2 মাসের জন্য তার বেতন আংশিক কর্তন করা হয়েছিল। এর আগে দেশটির স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট অনুসারে জানা যায় প্রায় 10,000 ফিলিস্তিনপন্থী কর্মী প্যারিসের প্লেস সেন্ট অগাস্টিনে রাফাতে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকায় ফিলিস্তিনি জনগণের সাথে তাদের সংহতি প্রদর্শনের জন্য ভিড় জমান। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার মধ্যে নতুন করে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 4 দেশ স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্লোভেনিয়া। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়টি ফ্রান্সের জন্য নিষিদ্ধ নয়, বরং অবশ্যই এটি সঠিক মুহূর্ত আসলে করা হবে। হাওলাদার শামীম, RTV।